আজকে বাংলাদেশের অবস্থা নাকি? বলতে বুঝলেন আপনারা এত দরদ কেন? জুলাই আগস্টের বিপ্লবে সামনে ছিলাম, গুলিটার সামনে ছিলাম, ট্যাঙ্কের সামনে ছিলাম, এজন্য আমার দরদ বেশি। যারা বিদেশে ছিলেন তাদের দরদ থাকতে পারে না, যারা ঘরে ছিলেন তাদের দরদ আসবে না, যারা বুলেটের সামনে ছিলেন না তাদের ব্যথা লাগবে না। আমরা বুলেটের সামনে ছিলাম, কাজে ব্যথা আমাদের, কথা বলার দায়িত্ব আমাদের, কথা বলার অধিকার আমাদের। আর যারা এসির মধ্যে ছিলেন বড় কথা বলবেন না, খবর দাও। এদেশের যারা রাস্তায় ছিল তারা কথা বলবে, যারা রাস্তায় ছিল না তারা জেলখানায় থাকবে। আমরা যদি রাস্তায় না থাকতাম জেলখানা থেকে বের হতে পারতাম না। আপনাদের কুয়ার সম্পর্কে আমাদের জানা আছে। আপনার নেত্রীর বালুর ট্রাক সারবার ক্ষমতা আপনারা রাখেন না। আপনার নেত্রীকে বিদেশে চিকিৎসা দেওয়ার ক্ষমতা আপনারা রাখেন না। আপনার নেত্রীকে ঘর থেকে বের করার ক্ষমতা আপনারা রাখেন না। আপনার লিডারকে বিদেশ থেকে এদেশে আনার ক্ষমতা আপনারা রাখেন না। আমাদের মতো মানুষ, মৌলবী, দাড়িওয়ালা, টুপিওয়ালা, ছাত্র জনতা, শ্রমিক, মজদুর, কামার, কুলিরা রাস্তায় থাকার কারণে আজকে বড় কথা শিখছেন, বড় কথা বলছেন, লুট করতেছেন, চাঁদাবাজি করতেছেন। আমার গরিব মানুষ দোকান খুলতে পারছে না, চাঁদা দিতে হয়। আমার গাড়ির ড্রাইভাররা রাস্তার মধ্যে গাড়ি নামাতে পারছে না, চাঁদা দিতে হয়। আমাদের ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে চাঁদার কারণে। আজকে আমাদের বাংলাদেশে যারা বুক পেতে দিয়ে এই দেশকে স্বাধীন করেছিলাম, সেই দেশে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা দেখবো, এটি আন্দোলন করি নাই। শোনে, স্পষ্ট বলতে চাই, চাঁদাবাজের গোষ্ঠী, ধর্ষকের গোষ্ঠী, স্পষ্ট কথা বলতে চাই। কথাবার্তা ক্লিয়ার। 5ই আগস্টের পরে কোন থানা ভাঙচুর হবে গুন্ডাদেরকে আটকাবার জন্য, এর জন্য রাস্তায় নামি নাই, আন্দোলন করি নাই। আজকে থানা লুট করা হবে, থানাকে ভাঙচুর করা হবে। আজকে চাঁদা না দেওয়ার কারণে মার সামনের থেকে যুবক সন্তানকে তুলে নিয়ে হত্যা করা হবে, এর জন্য আন্দোলন করি নেই, এর জন্য রাস্তায় নামি নেই। তুমি কি ভেবেছ মগের মুল্লুকে দেশ? যারা জীবনের মায়া ত্যাগ করে শেখ হাসিনার বুলেটের সামনে বুক উঁচা করে দাঁড়াতে পারে, তারা তোমাদের মতো জাল এবং চোর, গুন্ডা, বদমাশের সামনেও বুক উঁচা করে দাঁড়াবে, মাথা মতো করবে না ইনশাআল্লাহ। আমি ক্লিয়ার কাট বলতে চাই, এদেশের জনগণ, আমার পাবলিক বন্ধুগণ, আর কত চোরের পিছনে হাঁটবেন? ওরা তো বারবার ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ বারবার ক্ষমতায় ছিল, বিএনপি বারবার ক্ষমতায় ছিল, জাতীয় পার্টি ক্ষমতায় ছিল। কি উপহার দিয়েছে আপনারা সবাই জানেন। যাকে পরীক্ষা করেছেন দ্বিতীয়বার পরীক্ষা করার কোনো দরকার নেই। আওয়ামী লীগকে বারবার পরীক্ষা করেছেন, এই বিএনপিকে বারবার পরীক্ষা করেছেন, আর পরীক্ষার দরকার নেই। কিন্তু আমরা যারা পরীক্ষা দেই নাই, কমপক্ষে ইসলামকে একবার পরীক্ষা করুন। আমাদের একবার পরীক্ষা নেন, একটাবার পরীক্ষা নেন, দেখেন আমরা রেজাল্ট কি করি। যদি ভালো রেজাল্ট করতে না পারি, আল্লাহর কসম করে বললাম আর কোনোদিন পরীক্ষা দেওয়ার জন্য আসবো না।